এই দেন খেতে খামারে গরু, আমার দেশে যেরকম ধরেন যে আটে ঘাটে মাঠে ধরেন যে গরু ছাগল দেখা যায়, তারা ঘোরালে ওরকম করে ছাড়িয়ে দেওয়া আছে। ইচ্ছা মতো ঘাস মাস খাচ্ছে গরু, ওই জায়গাটা জুম করে দেখায় লাগবে সম্ভবত তারা এক নাকি দেশি গরু। ওরে আলে উপরের থেকে কি পানি নেমে আসে, এই যে বরফ গড়লে পানি নেমে আসতেছে, ক্যামেরায় দেখা না না, রোদ ওই পাশে তো খুব একটা দেখা যাবে না। মানাঙের এত সুন্দর রাস্তা একটু ভিডিও না করলে হয়। দেখেন মানে আমরা কোন লেভেলের যে সৌন্দর্য ধরেন যে মানে ছাড়িয়ে দিয়ে দিয়ে রাখতেছি, স্যাক্রিফাইস করতেছি, মানে বাইসে বাইসে ভিডিও করতেছি। আসলে মানে পুরা রাস্তাটাই ধরেন যে এরকম। বা বেরোটার বন্ধ হয়ে গেছে, এদিক দিয়ে দেওয়া লাগবে। এরকম রোড দেওয়ার লোভই দেওয়ার লেগে আবার আবার এদিক দিয়েও যাবে কয়েকে। ওরে বাবা, ওডুক দেখেন কোন দাদা কেবল কি করছিলাম, আবার কি রাস্তা চলে আসলো। অস্থির প্লেস, বললাম না যে ক্ষণে 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 এরকম সৌন্দর্য। কি করব কোন, সারা রাস্তা এরকম। মানাং যে আসলে অফ রোডিং এর বস বাপ, ইন্ডিয়ান ব্লগার যে বলে এমনি এমনি বলে না, কারণ ইন্ডিয়ানরা তো ওরা লাদাখ খারদুংলা সব জায়গা মারে, ওরা এসে কয় যে এটা বাপ বস মানাং। এই রাস্তা নেমে যাওয়া লাগবে। এই ডাইনি মনে হয় একটা গ্রাম, যার নাম জানি না, যাই হোক নাকি কোন রাস্তা। ওরে বাবা, রিভার ক্রসিং আছে নাকি নাকি ওটা কাহিনী কি আসলে এই রোডেই যাওয়া নাকি ভাইয়া? মানাং মানাং, ও এই রোডে। ও আচ্ছা, এদিক দিয়ে রোড আছে। যাই হোক, মানে আমি ভিডিও চালু করছি কখন, এখন পর্যন্ত অফ করতে পারলাম না। এই সিচুয়েশনে ক্যামেরা কিভাবে অফ করবো কোন, দেখা যায়নি। তাই বলবেন নদী না পার হওয়া লাগে, এই যে অপরিচিত অজানা হলে পরে এরকম হয়। তবে হ্যাঁ, একটা বিষয় কি যে এর পরের বার আসলে কিন্তু আমার ভুল হবে না। বারাকা, হ্যাঁ বারাকা, বারাকা এই বারাকাই দিক ম্যাপে দেখেছিলাম। মানে এমন একটা সমস্যা হয়েছে যে এখন নেটও নাই ফোনে, আবার নেটওয়ার্কও নাই। যে জায়গা যাচ্ছি একটু ওয়াইফাই পাচ্ছি, এটা সুন্দর সিস্টেম। মানে রেস্টুরেন্টে স্ক্যানার দিয়ে দেওয়া আছে ওয়াইফাইয়ের জন্য, সেইভাবে সবাই ওই ওয়াইফাই ইউজ করে ওইভাবেই। মানে দৃশ্যগুলো কি, এটা কিন্তু সব লাল মাঠ। ও রে, এই যে ওয়েলকাম টু মানাং। অবশেষে সেই বহুল কাঙ্ক্ষিত মানাঙে চলে আসলাম। ড্রিম কামস টু, ও মাই গড, এই সেই মানাং। আগে ঘুরে আসি একটু ভিতর থেকে, দেখি খাংসার হচ্ছে বামের রাস্তায়। মানাঙের এই রোডটা একটু যাই, মানাং ভিলেজ মনে হয় তাহলে সোজাই। ওয়েলকাম টু মানাং। হাই হাই হাই, মানাঙের পোলাপান আর কি, তাদেরকে আমি হাই জানা দিচ্ছি। অবশেষে মানাং। ওরে বাবা, মানাং ভ্যালি তো মেলা দূর। সব মানাঙের বাচ্চারা। এই ওয়েলকাম টু মানাং। উঠে বললাম আমরা মানাঙের একদম ক্লোজে চলে আইছি। স্যার এত উপরের থেকেও আবার আরো উপরে থাকা লাগবে। এটা মানাঙের গ্যারেজ আর কি। মানাং 3540 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে। এই যে মানাঙের গেট, গেট কত! এই হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত মানাং ভিলেজ। এর ভিতরে অনেক হোমস্টে আছে,
রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। ওরে তোমার স্পিড ব্রেকার, অনেক বড়ই তো ভিলেজ। স্পিড ব্রেকার না কি এগুলি, পানির লাইন না আল্লাহ জানে। একের পর এক ভিডিও বড় হচ্ছে, হোক, আমি মানাঙের লোক, সব কৃষি কাজ হচ্ছে, আর সব দেশি গরু নেপালের। আরে বাবা বিউটিফুল, সেই ফরেনাররা সামনে পড়ে আর আমার পিছনে হেলমেটের তেরা করে সাউন্ড হয়। সুন্দরকে সুন্দর বলতেই হবে, সুবহানাল্লাহ। যাই হোক, আমরা আজকে মানাঙে থাকবো না, আমরা চলে যাবো খাংসার। খাংসারে যা দেখালে হাইট আবার অ্যাডজাস্ট হয় নাকি। খাংসার কিন্তু 12,000 কতটা, 12,500 ফুট। ওরে বাবা, বিশাল বড় গ্রাম। ভিডিও তো বড় হয়েই যাচ্ছে, আমি উঠেই যাচ্ছি। সুন্দর রাস্তাঘাট, এদিক মনে হয় লোকালে বাড়িঘর, নাই তো সাদা। কিধার যাएंगे? এক্সিলেন্ট। আবার ঘোরানির জায়গা পাবো না তো। সেই মানাং সিটি, মানাং ভিলেজ, এটা মনে হয় স্কুল বামের। এটে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। মানাং ভিলেজ কোনে যায় যে আটকে যাবো না সেই চিন্তা করতেছি, তবুও যাব। থোরাংলা, থোরাংলা এবার দেখি যায় দেই থোরাংলা কি। আমার তো থোরাংলার রেস, ও সরি 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 সরি, থোরাংলা ট্রেকিংয়ের যে রাস্তাটা, থোরাংলা পাস হয়ে যেটা হচ্ছে মুক্তিনাথ চলে যায়, সেই রোডে এটে আমরা এদিক যা লাভ নাই, আর পিছে যাই। আমি জানি না ঠিক এদিক দিয়ে খাংসার যাওয়ার রোড আছে নাকি, থাকলে জানাবেন, যে আমি তাহলে পরে আফসোস করতে পারবো না জানি আর যাইনি, ব্যাগ যায় ওই দিক দিয়ে ঘুরে গেছি। এই মানাঙের জন্যে এত কষ্ট, এত স্যাক্রিফাইস করে আমরা আসলাম। ওরে বাবা, এরা না ঘামে, না কালা হয়, না লাল হয়, কিছুই হয় না, সাদা সাদাই থাইয়ে যায়। এই এত ট্রেকিং করে, মনে হয় না সারা ঘামে। এ খেলা একটু সাইড দে। আরে বাবা, এই মাল আবার কি? হ্যাঁ দেখ, এখন আমরা মানাং থেকে বের হয়ে যাচ্ছি। লাল গরু, বুড়ি নানি নামছে। ও মাম্মা, ওর মা, বুড়ি আবার কিসা কি হলে ওই কিছু কলেই পরে হেলমেটে পড়তে সাউন্ড আসে। ও মাল কিরি, কি করবো না আমি সব নিয়ে যা ভিডিও। এটা মনে হচ্ছে হিজলে, হ্যাঁ রে, লাল হিজলেও পাওয়া যায়, আর লাল হিজলেও আছে, দিয়ে ফেলাইছি আমরা। মানাং ভিলেজ থেকে আমরা বের হয়ে যাচ্ছি, এখন খাংসারের দিকে যাব। এই কতক্ষণে খাংসারে পান। অবশ্য আমরা যেরকম টাইম ধরছিলাম মানাং আসার জন্যে, ওরকম টাইম অতটা আমাদের ধরা টাইম লাগে নাই, কারণ রোড আসলে ভালোই ছিল এই ডে। তার মানে রোড খারাপই হচ্ছে ওই ইয়ে পর্যন্ত, সামে পর্যন্ত। ও সামে কিন্তু আবার এই মানাং ডিস্ট্রিক্টের যত অ্যাডমিনিস্ট্রেশনের কার্যক্রম আছে সব কিছু হচ্ছে সামে হয়। এই জিনিসটা আমি কালকে জানতে পারলাম। যাই হোক, সমস্যা নাই, আমি যা জানাবো তাই জানাবো আপনাদের, যা জানবো তাই জানাবো। হ্যাঁ, ও ঠ্যাং তোল, তো ঠ্যাং তোল, ঠ্যাং তোল, ঠ্যাং তোল। मानांग आ गया, देखो वो आ गया, देखो वो आ गया। এই অবেলায় আমি জুতা ভিজাবো না। ওয়াটার ক্রসিং, বিউটিফুল লেডি। খুশিতে আটখান হয়ে গেছি, আত্মহারা হয়ে গেছি। যা করবেন এদিক দিয়ে ক্রস শর্টকাট তো যাওয়া যেত মনে হয়, তা ঘুরেই যাই।
এসব জায়গায় ঘুরে গেলেও শান্তি। আচ্ছা, বেশি এক্সাইটেড হওয়া যাবে না, কারণ আস্তে আস্তে অক্সিজেন লেভেল কিন্তু কমতে থাকবে। এই যে খাংসারে কেবল 3500 মিটার না, সরি, মানাঙে 3500 মিটার, খাংসারে যাবে কিন্তু আমাদেরকে 4100 মিটারে যাইতে হবে, যা প্রায় 12,500 ফুট, না 12,300 না সামথিং এরকম। যাই হোক, যাই তারপর দেখে করছি। এই যে মানাং থেকে বের হয়ে যাব, তারপরে যাব হচ্ছে এইদিকে।